এবার তোমাদের একটা প্রশ্ন করি, ওকে। উত্তোলন কোন ক্যাটাগরিতে পড়ে, কোন জাতীয় হিসাব? আয়, ব্যয়, দায়, সম্পদ? ব্যয় স্যার। ব্যয় স্যার অবশ্যই। আর কেউ? জি স্যার, বুঝি না, আবার বলেন। উত্তোলন, আয়, প্রশ্ন ব্যয়, দায়, সম্পদ, এর মধ্যে কোনটা? বিপরীত সম্পদ। কে বলছো এটা? স্যার আমি। শামসিয়া? জি স্যার। গুড। এই যে ব্যয়, এটা ভুলে যাও, তোমরা এখন টিচার, মনে রাখবা। উত্তোলন হচ্ছে বিপরীত সম্পদ, না বিপরীত মালিকানা সত্ত্ব। বলো, কন্ট্রা ওনার্স ইকুইটি। কন্ট্রা ওনার্স ইকুইটি না? হ্যাঁ, একটা জিনিস মনে রাখবা, কিছু কিছু আইটেম তুমি কোনো সময় এগুলো আয় ব্যয় দায় সম্পদের মধ্যে ফেলতে পারবা না। যেমন উত্তোলন, হুম। উত্তোলনকে তুমি কোন যুক্তিতে ব্যয় বলবো আমাকে বলো? মালিক টাকা দিছে, মালিক টাকা নিয়ে গেছে, আবার তুমি এই টাকা কেমনে ব্যয় কইলা? এটা কি তোমার তোমার নাকি টাকা? যার টাকা তুমি তারা দিয়ে জি দিছো, তুমি স্যার। তারা আবার ব্যয় বলতেছো কেন এটা? আহ, তো দায়িত্ব কমছে স্যার, এটা বলা যায় না? এটা বলতে হবে কি, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কমছে, সেজন্য এটা মালিকানা সত্ত্বের বিপরীত। এরকম অনেকগুলো বিপরীত আইটেম আছে, এই জিনিসটা ভালো করে কনসেপ্ট খেয়াল করো। এই যে আমাদের কোর্সটা কিন্তু আমরা এনরোল করেছি তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করার জন্য। আমি এই জন্য তোমাদের সবাই বলে দিয়েছি যে আমি আসলে ম্যাথ শিখাবো না তোমাদের, তোমাদের কনসেপ্ট শিখাবো। কারণ তোমরা এখন একটা পর্যায়ে যাচ্ছ, তোমাদের অনেক কিছু শিখে আসছো, যেগুলোর মধ্যে কি অনেক ভুলভ্রান্তি ছিল। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এই যে দেখো, বিক্রয়, বিক্রয় কোন জাতীয় হিসাব বলো তো? বিক্রয় আয়। মনে মুনাফা জাতীয় স্যার। মনে হতে না না, স্যার। এটা আয় ব্যয় দায় সম্পদ কোন হিসাবে পড়ে? আয় মালিকানা বাজার। সত্ত্ব বৃদ্ধি। বিক্রয়, এটা বিক্রয়। বিক্রয়টা হচ্ছে আয় অথবা সম্পদ। আয়। আয়। আয়, যাই। আয় বিক্রয়টা স্যার। আই। কি শোনো, এখানে তুমি পক্ষ হিসাব চিনতে ভুল করতেছো। যে সম্পদ বলছো সে চিন্তা করতেছে বিক্রয় করছে, টাকা আসছে তো সম্পদ। আর টাকা তো আলাদা একটা হিসাব, বিক্রয় একটা হিসাব, দুইটা তো আলাদা হিসাব। তুমি দুইটাকে একসাথে চিন্তা করলে হবে না। তুমি বিক্রয় করে আয় টাকা ব্যয় মালিকানা সত্ত্ব পাইছো, বাজার। বৃদ্ধি। বিক্রয় করে টাকা পাইছো, বিক্রয়ের বিক্রয় একটা হিসাব, নগদান একটা হিসাব। দুই হিসাবকে একসাথে চিন্তা করা যাবে না। বুঝতে পারছো? জি স্যার। এখন তুমি চিন্তা করে দেখো, এই যে বিক্রয়টা হচ্ছে আয়, বিক্রয়টা কি? আয়। আয়। আই। আয় বিক্রয় ফেরত কি? বিক্রয় ফেরত। তখন তো আয় বিক্রয়। কমে গেছে। তাহলে স্যার এটা দায়। আয় ব্যয় বাচক হবে স্যার, আয় ব্যয় বাচক হবে বিক্রয় হিসাব। আমি তোমাদের যোগ বিয়োগ নাম শিখাইছি? আমার অবশ্যই কথা অবশ্যই। যেভাবে আমি প্রশ্ন করবো ওইভাবে উত্তর দিবা। আয় কমে গেছে আর কি। আমি বলছি বিক্রয় যদি আয় হয়, বিক্রয় ফেরত কি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এটা মালিকানা হুম, সত্ত্বের সাথে চিন্তা করতেছো কি? আমি বলছি আয় ব্যয় দায় সম্পদ, এই চারটা ক্যাটাগরিতে বলবা। স্যার বিক্রয়। কোনো স্যার কিছু এটা তো দায় বলে স্যার। না। এটা হচ্ছে কন্ট্রা রেভিনিউ। খ- এটা বিক্রয়ের কন্ট্রা। কারণ তুমি কি বিক্রয়, আমি মাল কিনছি মাল ফেরত দিছি, এটা দায় হয় কেমনে? এটা ব্যয় হয় কেমনে আমার বলো? কিছুই হয় না, ওই তাহলে আগেরটার এই যে মতনই এই মতন। জাতীয় যত ঝামেলা সামনে পড়ব, মনে রাখবা যেটা মূল আইটেম থেকে বাদ দিয়ে উপস্থাপন করা হয় ওগুলো সব তার কন্ট্রা। যে জি স্যার। আইটেমগুলো বিপরীত। ইনকাম স্টেটমেন্ট ভালো করে বুঝবা, কনসেপ্ট শিখো, আবারও বলতেছি কনসেপ্ট, এগুলো কোথাও তোমার কেউ শিখাবে না জীবনে, হয়তো এটাই জি শেষ স্যার। সুযোগ। জি স্যার। এই জন্যই তো এত দুর্বল স্যার। জি, আমরা শুধুমাত্র অঙ্ক মুখস্থ করছি, কেমনে অঙ্ক শিখে স্যারের লিস্ট দেওয়া দিয়েছে সূত্রের, ওই সূত্রে বসায় অঙ্ক করে ফেলছি, কিন্তু কনসেপ্ট শিখি নাই জীবনে, এটাই হচ্ছে বড় সমস্যা। এই জন্য আমার এই কোর্সের মূল উদ্দেশ্য ছিল আমি কনসেপ্ট শিখাবো। তোমাদের সাথে মনে হয় 2 থেকে 250 পোলাপাইন যোগাযোগ করছে, কেউ ভর্তি হয় না আমার কথা শুনে। হুম। বুঝছো? জি স্যার। এখন দেখো, মূল আইটেম ইনকাম স্টেটমেন্ট আর হচ্ছে ব্যালেন্স শিট, আমরা দুইটা আর্থিক বিবরণী উপস্থাপন করি, একটা হচ্ছে আয় বিবরণী, একটা হচ্ছে উদ্ধৃত্তপত্র, মানে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। ঠিক আছে? হুম। জি স্যার। জি অনেক স্যার। আইটেম দেখছো তোমরা জীবনে, এগুলো নিজে নিজে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে বসে না। এগুলো কোনো একটা আইটেম থেকে বাদ যায়, কোনো একটা আইটেম থেকে কি হয়, বাদ যায়। বাদ যায়। নিজে নিজে বসার অধিকার তার নাই। জি স্যার। ওইটা হচ্ছে ওই হিসাবের কন্ট্রা।
জি স্যার। যেমন উদাহরণ দেই, বিক্রয় ফেরত, ও কি নিজে নিজে বসতে পারে না, বিক্রয় থেকে বাদ দিয়ে দেখাতে হয়। বিক্রয় বিক্রয় থেকে থেকে বাদ দিয়ে বাদ দিয়ে দেখাতে হয় তাহলে স্যার। এটা বিক্রয়ের দেখাতে কন্ট্রা। জি স্যার। আচ্ছা, ক্রয় জি ফেরত, স্যার। বিক্রয় এটা ক্রয় থেকে বিক্রয়কে বাদ। ক্রয়ের ক্রয়ের পরিপন্থী। কন্ট্রা। 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 একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অপচয় সঞ্চিতি। অপচয় থেকে বাদ দিতে হয় স্যার। অপচয় থেকে বাদ দিতে হয় না সম্পদ থেকে? সম্পদ। সম্পদ থেকে। সম্পদ থেকে। এটা হচ্ছে সম্পদ থেকে। কন্ট্রা অ্যাসেট, বলো কন্ট্রা অ্যাসেট। 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 অনাদায়ী কন্ট্রা কানা অ্যাসেট। সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটাও কন্ট্রা অ্যাসেট স্যার। এটা কন্ট্রা। এটাও কন্ট্রা অ্যাসেট। এগুলো মনে থাকবে তো? জি স্যার। ইনশাল্লাহ। তোমাকে